মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, তারপরে দরজাটা লাগাই লাইছে। দিনটি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবেই শুরু করেছিলেন গাইনি চিকিৎসক সায়মা আক্তার, কিন্তু কিছুক্ষণ পর তিনি এমন একটি নির্মম ঘটনার সাক্ষী হতে চলেছেন তা হয়তো কখনোই ভাবেননি তিনি। হঠাৎ করে 11-12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী তার মায়ের সঙ্গে তার ক্লিনিকে আসেন। শৈশব না পেরোনো সেই শিশুটি তার পেট ভারী লাগা ও পেটের ভেতরে কিছু নড়ার কথা জানাতেই চিকিৎসক পরীক্ষা করে যা দেখেন তাতে নিজের চোখকেই বিশ্বাস করে উঠতে পারেননি, কারণ এই ছোট্ট শরীরেই বেড়ে উঠছে আরো একটি প্রাণ। অথচ শিশুটি এখনো বয়সন্ধিতেই পা দেয়নি। কে সর্বনাশ করলো এই ছোট্ট মেয়েটির, আর কিভাবেই তা সম্ভব হলো? ছোট্ট মেয়েটিকে প্রথমে জিজ্ঞাসা করেও তেমন উত্তর না পেলেও একসময় মায়ের কাছে ভয়ে ভয়ে সব বিষয় খুলে বলে, আর সেটি শুনতেই চমকে ওঠেন মেয়েটির মা, এমনকি চিকিৎসকও। আদরের ছোট্ট মেয়েটিকে ইসলামী শিক্ষা দিতে পাঠিয়েছিলেন যে মাদ্রাসায়, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষকই রক্ষক হয়েও ভক্ষকের মতো সর্বনাশ করেছে তার একরত্তি মেয়েটির। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। এমনকি মুখ খুলে প্রাণনাশেরও হুমকি দিয়েছিল সেই শিক্ষক। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। ভুক্তভোগী শিশুটি তার নানির কাছ থেকে ওই মাদ্রাসায় লেখাপড়া করত, কিন্তু শরীরের অস্বাভাবিক পরিবর্তনই শেষমেশ খুলে দেয় সব গোপন দরজা, আর তাতে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে মেয়েটির পরিবার। আমি মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হইলে হুজুরে বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম, মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম, তারপরে আমি বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায়। সেখানে শিক্ষক আমানুল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে 2022 সালে হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা নামের একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে তার স্ত্রীকেই প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে 2025 সালে নভেম্বর মাসে সাগর ওই মেয়েটিকে সেখানে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেন। পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখে ওই শিক্ষক ছুটিতে যাওয়ার পর আর মাদ্রাসায় আসেননি বলে জানিয়েছেন মাদ্রাসাটির আরেকজন শিক্ষক। আর ভুক্তভোগী ছাত্রী গত 5 মাস ধরে মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়। ঘটনাটা বুঝতে পারছি, মানে আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে আসার পরে আমার মেয়ের পেটের উপরে হাত পড়লো আমার। পড়ার পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরেও শিওর না। আমি আবার ইয়াত গেলাম মদন, গিয়ে আলটা করলাম। আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে গা। এখন আমার মেয়ের সঙ্গে যে এই ঘটনাটা ঘটছে, আর কারোর সাথে যেন এই ঘটনা না ঘটে, এটাই আমি বিচার চাই। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে পরিবার শিশুটিকে মদন উপজেলার বেসরকারি মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সায়মা আক্তারকে দেখালে তিনি পরীক্ষা নিরীক্ষা করে এই নির্মম সত্যটি সামনে আনেন। আর এই বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ দায়েরের বিষয়টিও নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। আমরা বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অফিসার ইনচার্জ মদন থানাকে নির্দেশনা দিয়েছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যাদের নামগুলো এসেছে পত্রপত্রিকাতে সহ আমরা মামলাতে যাদের নাম এসেছে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম সহ আমাদের থানার টিম নিবিড়ভাবে কাজ করছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে ধরে আমরা আইনের আওতায় আনতে পারবো। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।